হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবী বললেন তাহাররাকা লাহুল আরশু, তার মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। বলেন না সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। কারণ হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানদার মারা গেলে, মুমিন মারা গেলে, মুত্তাকিন যদি মারা যায়, এখনো ভূমিকম্প দিয়ে প্রমাণ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন, কথা বুঝে থাকলে ঠিক না বেঠিক? মরার সময় ভূমিকম্প হয়েছে না হয়নি? আপনারা কি জানেন? খবর পেয়েছিলেন? আমি বলছি ১৫০০ পূর্বে বিশ্ব নবীর হাদিসের কথা। আল্লাহর নবী বললেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। কেঁপে উঠেছিল মানে ভূমিকম্প হয়েছিল। ঠিক না বেঠিক? আমার ভাইরা, অফতিহাত লাহু আবওয়াবুস সামাই, আসমানের যত দরজা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। আল্লাহর নবী বললেন, শুনো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় আরশ কেঁপে উঠেছিল। এরপরে এখান থেকে শেষ নাই। ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামাই, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় একটা নাই, দুইটা নয়, ১০০০, ২০০০ নয়, ৭৪,০০০ ফেরেশতা আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হে ঈমানদারেরা, তোমরা আগে ১ নম্বর আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হবে সেভাবে ভয় করো। আর মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মরিও না। তাহলে ঈমানদারকে আল্লাহ আবার মুসলমান হতে বলছেন কেন? কথা আছে না নাই? আমার ভাইরা, ২০টা গরু, ২০টা ছাগল, ২০টা গরু একজন রাখালকে দেখছে। কেউ কিন্তু রাখালকে ডাক দিয়ে বলবেন না, ও রাখাল, তুমি এই গরুর মতো গরুটা বানাও, বলবে নাকি? ছাগলকে বলা হয় না ছাগলের মতো ছাগল হোক, কিন্তু একটা ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, মাথায় হাত বুলায় আর বলে, বাবা তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ছাগলকে কেউ বলে না, ছাগল রে তোমাকে ছাগলের মতো ছাগল হতে হবে। গরুকে কেউ বলে না যে গরু তোমাকে গরুর মতো গরু হতে হবে। কিন্তু মানুষকে বলে, মানুষ তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে বাবা। ঠিক কিনা বলে? একটা সন্তান ছেলে, বাবা একটা বাচ্চা ছেলেকে নিয়ে আপনার সামনে যদি কেউ পরিচয় করিয়ে দেয়, আজকের সবার সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত ভাইজান আমার শেফাউল মুলক ভাইজান, উনার ছেলে আমি চিনি না, ধরেন 1 মিনিটের জন্য আমি চিনি না, নিয়ে আসার পর বলছে যে ভাইজান এটা আমার ছেলে। এখন ছেলেটাকে এখন মাথা থেকে শরীর হাত লাড়ছে আর বলছি, বাবা তোমার বাবা খুব সম্মানী মানুষ, বাবা খুব মানুষ, ভালো মানুষ, খুব উত্তম মানুষ, আমরা ভালো মানুষ হিসাবে চিনি, বাবা তুমি একটা মানুষের মতো মানুষ হও। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ও কি মানুষ না? ও মানুষ হয়ে আছে না নাই? তাহলে মানুষ, তারপরে কেন বলা হচ্ছে মানুষের মতো মানুষ হও? তার মানে এমন মানুষ হয় না, মানুষ নামে জন্ম নিয়েছ আর মানুষ হয়ে থাকবা, কোরআনের বিরুদ্ধে আচরণ করবা, কোরআনের বিপক্ষে চলে যাবা, রাসূলের হাদিসের বিপক্ষে চলে যাবা, আলেম ওলামার বিপক্ষে চলে যাবা, আর মুসলমানিত্ব এবং মানুষত্ব টিকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্য বলা আছে মানুষের মতো মানুষ হও, মানুষের চরিত্র হবে, মানুষের জীবন গড়ার জন্য একটা আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন অনুযায়ী তার জীবনটাকে গড়াতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? কোরআন যদি মেনে নিতে পারে, কোরআন অনুযায়ী জীবন চলতে পারে, হাদিস অনুযায়ী চলতে পারে, তখন হবে মানুষের মতো
কথা বলেন, মানুষের মতো মানুষ। কিন্তু মানুষ নামাজ এক ওয়াক্ত পড়ে না, মানুষ রমজান মাসে সিয়াম পালন করে না। বলেন তো ও কি মানুষ? মানুষের মতো মানুষ? ও মানুষ ঠিক আছে, কিন্তু মানুষের মতো মানুষ নয়। আমার ভাইরা, তাহলে যেই কথা বলছিলাম, আল্লাহ কেন মুসলমান না হয়ে মরতে নিষেধ করলেন? এজন্যই বলেছেন, শোনো, তোমরা মুসলমান দাবি করো, কিন্তু মুসলমানিত্ব দাবি করতে গেলে পারে মুসলমানদের জীবনে চলাফেরা করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের কথা আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, স্টিমরুলাট আসবে। সব কথাকে শুধু কোরআনের জন্য, হাদিসের জন্য মেনে নিতে হবে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? জুলুম তোমরা করো যত, ভীতিটা দাও অবিরত। জুলুম তোমরা করো যত, ভীতিটা দাও অবিরত। অপবাদ দাও শত শত, মনে চাই যেমন। মিথ্যা মামলা দিয়ে করো মানির মানহরণ। আল্লাহ তাআলার আদালতে, আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাই। হকের পতন নাই, হকের পতন নাই, হকের পতন নাই। ঠিক কিনা বলেন? ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত। ইবনে তাইমিয়ার হলো মরণ অন্ধকারাগারে, ইবনে তাইমিয়ার হলো মরণ অন্ধকারাগারে। তাদের কথা স্মরণ করে, তাদের কথা স্মরণ করে সান্ত্বনা যে পাই। হকের পতন নাই, হকের পতন নাই, হকের পতন নাই। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, শুনো, মুসলমান না হয়ে কবরে আসিও না। কবরে গেলে পর মুসলমান হিসাবে যেতে হবে। আমার ভাইরা, আমি বেশি কথা বলার সময় পাবো না, কিন্তু আর একটা সাহাবার দিকে চলে যায়। একজন সাহাবী মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবী বললেন, তাহাররাকা লাহুল আরশ। তার মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। বলেন না সুবহানাল্লাহ? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। কারণ হলো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো মানুষ। কথা বলেন, ঠিক না বেঠিক? ইমানদার মারা গেলে, মুমিন মারা গেলে, মুত্তাকিন যদি মারা যায়, এখনো ভূমিকম্প দিয়ে প্রমাণ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন, কথা বুঝে থাকলে ঠিক না বেঠিক? মরার সময় ভূমিকম্প হয়েছে না হয়নি? আপনারা কি জানেন? খবর পেয়েছিলেন? আমি বলছি ১৫০০ পূর্বে বিশ্ব নবীর হাদিসের কথা। আল্লাহর নবী বললেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। কেঁপে উঠেছিল মানে ভূমিকম্প হয়েছিল। ঠিক না বেঠিক? আমার ভাইরা, অফতিহাত লাহু আবওয়াবুস সামাই, আসমানের যত দরজা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। আল্লাহর নবী বললেন, শুনো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় আরশ কেঁপে উঠেছিল। এরপরে এখান থেকে শেষ নাই। অফতিহাত লাহু আবওয়াবুস সামাই, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় একটা নাই, দুইটা নয়, ১০০০, ২০০০ নয়, ৭৭,০০০ ফেরেশতা আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ?
তিনটা কথা। 1 নাম্বার আরশ কেঁপে উঠেছিল, নাম্বার 2 আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল, 3 নাম্বার 70,000 ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছিল জানাজায়। তাও সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো এই ব্যক্তিটা ভালো না খারাপ? এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও এরপরে আবার কি ঘটনা ঘটছে, একটু সামনের দিকে যাব, একটু কি আমাকে সময় দেওয়া যাবে? আমার ভাইরা, এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় দাঁড়ালেন। কার? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় দাঁড়ালেন। এমন কোন ব্যক্তি না যার অতীতের গুনাহ মাফ, যার ভবিষ্যতের গুনাহ মাফ, সামন পিছন সব গুনাহ থেকে যিনি নিষ্পাপ, তিনি দাঁড়ালেন জানাজায়। তিনি হচ্ছেন ইমাম, তিনি হচ্ছেন আকায়ে নামদার, তাজদার মদিনা, নবী কুল শিরোমণি, নবীদের সরদার, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইমামটা বলেন তো, ইমামটা ভালো না কেমন? কথা বলেন না কেন? আপনারা কি আছেন এখানে? সাদ রাদিয়াল্লাহু তাআলা ভালো মানুষ, বিশ্ব নবী হলেন ইমাম, ইমাম হলো আরো ভালো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন তো ইমামও ভালো, মৃত ব্যক্তিও কি ভালো? এখন দেখেন কবরে রাখা হয় আমাদের চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ থানার যত ইমাম আছে, শুনেন চাপাইবাসী, আমরা যারা ইমামতি করি তার মানে জানাজা পড়াই, কিন্তু কবরের পাশে যাই না। কথা বলেন ঠিক না বেঠিক? যাই কে? আত্মীয় স্বজন। তাহলে দেখেন আল্লাহর নবী জানাজা পড়াচ্ছেন, আবার স্বয়ং নবী কবরে রাখছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরো ভালো কথা হয়ে গেল, ঠিক কিনা বলেন? দেখেন শুনেন, 1 নাম্বার সাদের মৃত্যুর সময় আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, 70,000 ফেরেশতা উপস্থিত। নবী তার জানাজায় নিজে হলেন ইমাম, কবরে রাখছেন, তাও হচ্ছেন নবী। অন্যান্য সাহাবাগণ করে বলেছিল আজকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা না হয়ে যদি আমার জানাজা হতো, আমার কপাল খুলে যেত, কপাল ভালো হতো। আজকে সাদের জানাজা না হয়ে আমার জানাজা হলে ভালো হতো। আর একবার বলেন না সুবহানাল্লাহ। কবরে রাখা হলো, এরপরে কবরে রাখার পর কবরকে মাটি দেওয়া হয়, কবরের উপরে পাটাতন দিয়ে সব্বা পলিথিন দিয়ে আবার মাটি দেওয়া হয়, হয় কি হয় না? এবার মাটি দেওয়া হলো, সমান করে দেওয়া হলো। লাকাদ দুম্মা দুম্মাতান, রাবি বললেন লাকাদ দুম্মা দুম্মাতান। পশ্চিমের মাটি পূর্ব দিকে, পূর্ব দিকের মাটি পশ্চিমে, উত্তরের মাটি দক্ষিণে, দক্ষিণের মাটি পূর্বে কি বলে উত্তর দিকে। তার মানে হলো চতুর্দিকের মাটি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলে। দেখেন যার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপলো, যার মৃত্যুর সময় যার মৃত্যুর সময় আসমানের দরজা খুলে দেওয়া হলো, যার জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত, যার জানাজার ইমাম হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ যেটা, ওই মানুষটাই। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে যিনি রাখছেন ওই ভালো মানুষটাই, তারপরেও কবরের মাটি ছাড় দিল না। আমার ভাইয়েরা, লাকাদ দুম্মা দুম্মাতান, চতুর্দিকের মাটি চাপতে আরম্ভ করলো। সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একবার চিৎকার দিয়ে বলেছিলেন সুবহানাল্লাহ।
ফাসাব্বাহনা তাবিলান, রাবি বলছেন আমরাও বলেছিলাম সুবহানাল্লাহ। ও পারকানসারবাসী, একবার আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? শব্দটা কি ছিল? বলেন বলেন, শব্দটা কি ছিল? সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূল বলছেন। রাসূল বলার পরে, নবী বলার পরে সাহাবারা বলছেন কি? সুবহানাল্লাহ। তাবিলান, তাবিলান মানে লম্বা, কিন্তু এখানে অনেকক্ষণ, মানে অনেকক্ষণ ধরে বলছেন। এক এক জায়গাতে এক একটা অর্থ পায়। আমার ভাইরা, সুম্মা কাব্বারা, বিশ্ব নবী বলেছেন আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন আল্লাহু আকবার, আমরাও বলেছিলাম আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে যদি একটা নতুন কথা বলা হয়, আপনাদের প্রশ্ন আছে না নাই? আপনি আমল করেন একটা, আপনি আমল করেন একটা, কিন্তু আমলটা যদি বন্ধুরে, আমলটা চলতে 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 হঠাৎ করে নতুন একটা আমলের কথা বলা হয়, তাহলে ওই জায়গাতে প্রশ্ন বলেন আছে না নাই? প্রশ্ন নাই? প্রশ্ন আছে। আল্লাহর নবী কোনদিন বলেন এরকম করে অনেকক্ষণ সুবহানাল্লাহ, আজকে বলেছেন সুবহানাল্লাহ, সাহাবীরাও বলেছেন সুবহানাল্লাহ। নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহু আকবার, আমরাও বলেছি আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, আপনি ইতিপূর্বে অনেক জানাজা পড়িয়েছেন, সেখানে আমরাও ছিলাম। ওই জানাজাতে কোনোদিন এতক্ষণ সুবহানাল্লাহ বলেন নাই, আজকে আপনি কেন এতবার বলেছেন সুবহানাল্লাহ? আপনি কোনোদিন এতবার বলেন নাই আল্লাহু আকবার, আজকে কেন বলেছেন আল্লাহু আকবার? অতএব নবী, লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, কেন বলেছেন সুবহানাল্লাহ, কেন বলেছেন আল্লাহু আকবার? এই দুইটা প্রশ্ন যখন করলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা তোমরা শোনো রে, আমার সাদকে যখন কবরে রাখা হয়, কবরের মাটি, চতুর্দিকের মাটি চাপতে আরম্ভ করেছে, আমি সহ্য করতে পারি নাই, আমাকে দেখে দেওয়া হলো, আমাকে বুঝিয়ে দেওয়া হলো। আমি বলেছিলাম সুবহানাল্লাহ, তোমরাও বলেছো সুবহানাল্লাহ, আমি বলেছি আল্লাহু আকবার, তোমরাও বলেছো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই দুইটা শব্দ বলার কারণে কবরের মাটি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিল, কবরটা প্রশস্ত হয়ে গেল। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি বলেছি সুবহানাল্লাহ, তোমরাও বলেছো সুবহানাল্লাহ। আমি বলেছি আল্লাহু আকবার, তোমরাও বলেছো আল্লাহু আকবার। দুইটি কথা বলার জন্যই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মাটি ছেড়ে দিল। বলো, কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলেন। ভালো হয়েছে। আমার ভাইরা, এজন্যই বলি, এই যে পিছনে গোরস্থান, এই যে পিছনে গোরস্থান আছে, কবরের বাড়িতে অনেক মৃত ব্যক্তি আছে, আছে না নাই? কার মা আছে, কার বাবা আছে, কার ছেলে আছে, কার মেয়ে আছে, কার স্বামী আছে, কার স্ত্রী আছে, কার নানা আছে, কার নানি আছে, কার দাদা আছে, কার দাদি আছে, এই রকম করে কবরটা ভর্তি হয়ে গেছে। আমার ভাইরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার দুইটি কথা বলার জন্য যেমন কবরের মাটি ছাড় দিয়ে দিল, আজকে আমরা এত জোরে চিৎকার দিব, এত জোরে সুবহানাল্লাহ বলবো, এত জোরে আল্লাহু আকবার বলবো, এই কবরের বাড়িতে যদি কোনো ব্যক্তি আযাব গজবের ভিতরে থাকে, আযাব গজব যেন মুক্তি হয়ে যায়। আর বিশেষ করে পারকানসাটের এলাকায় যতদূর মাইকের আওয়াজ যাবে, আমার ভাইরা, ততদূর পর্যন্ত যত কবর আছে সব কবর যেন প্রশস্ত হয়ে যায়। এই ইখলাস নিয়ে, ইখলাসের সাথে খালিসিয়াতের নিয়তে একবার চিৎকার দিয়ে বলে যাবে না কি সুবহানাল্লাহ? বলেন না সুবহানাল্লাহ।
হবে না, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা কার কথা বলেন? কথাটা কার? আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। বান্দা শোনো, যদি তাকবীর দিতেই হয়, স্লোগান যদি দিতে হয়, আমি আল্লাহ নামের স্লোগান দিবা। পচা ছড়া কোনো স্লোগান চলবে না। আমার আকাশের নিচে জমিনের উপরে একটাই শব্দ হবে, একটাই স্লোগান হবে। শব্দটার নামটাই হচ্ছে আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? আমার ভাইরা, এই যে কবর, এই কবরটা এমন একটা জায়গা, এই যে দেখেন 7 পর্যন্ত ছাড় পেল না। যারা এই দুনিয়ার মানুষগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত রোজা রাখে না, সিয়াম পালন করে না, আমার ভাইরা, ওই ব্যক্তিগুলো মারা গেলে বলেন তো কবর মনে হয় তাকে ছাড় দিবে নাকি? কবর ছাড় দিবে? দিবে না। কিন্তু কোরআন না মানলে হবে মনে হয় ছাড় পাওয়া যাবে? কবর ছাড় দিবে? দিবে না। কোশ্চেন কালেও কবর ছাড় দিবে না। তাহলে কবরে যেতে হলে একটা প্রস্তুতি লাগবে। জীবিত মানুষের জন্য 3টা জায়গা দরকার। কয়টা জায়গা দরকার? 3টা জায়গা দরকার। আমি কিন্তু বলি প্রায় মাহফিল এটা। 1 নাম্বার হলো মাদ্রাসা। কেন মাদ্রাসার দরকার? এজন্যই মাদ্রাসার দরকার। ফজর থেকে শুরু করে এশার পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আছে, আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আছে। এই 5 ওয়াক্ত সালাতের কিন্তু ফরজ সালাত আছে। ফরজ সালাত কোন ওয়াক্তের কতখানি লম্বা হবে, কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে, এই কথাটা যদি জানতে হয়, এই কথাটাই যদি শিখতে হয়, একটা জায়গায় যেতে হয়, তার নামটাই হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া বিধান এই কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে যদি তিলাওয়াত করতে হয়, তাহলে পরে তিলাওয়াত করতে হলে পরে তিলাওয়াত শিখতে হয়। যে জায়গাটার নাম আওয়াজ দিয়ে বলতে হবে, নাম কি? মাদ্রাসা। তাই কবি বলেছে সুন্দর করে, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মুসলাগুল, শাহাদ উসকা ইলম দিন হাই, তালেবেরা বুলবুল। লিল্লাহে তাকবীর। এত মানুষের ভিতরে এটা চলবে না, অন্তত পক্ষে বছরে চলবে না। পিছনের ভাইরা কি মাইকের আওয়াজ শুনতে পান না? একবার চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আর একবার বলেন আল্লাহু আকবার। আমি এটা কেন বলেছি একটু কি বলবো? আল্লাহু আকবার কথাটা এখন কেন বললাম এটা কি বলবো? শয়তান কিন্তু মাঝে মধ্যে আপনার প্যান্ডেলের ভিতরে ঢুকবে আর বলবে মন এদিকে দিস না, মন অন্য দিকে দেখ। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই তাকবীরটা দিলে পারে রাসূল বলছেন আল্লাহু আকবার এই শব্দের আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত ইবলিস পালিয়ে যাবে। এমনি পালাবে না, পিছন দিক দিয়ে বাতাস ছাড়বে আর পালাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্যান্ডেলের ভিতর এটা আমি বলছি না, পারকান 60 এলাকার ভিতরে একটা শয়তান থাকুক, এটাকে আমরা চাই। যদি না চান তো একবার শয়তান দূর করার জন্য একবার বলেন লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আশা করি শয়তান দূর হয়েছে, কিন্তু এখন দেখবো যে আপনারা শান্ত আছেন না আবার কথা বলা শুরু করেছেন। দেখ আলহামদুলিল্লাহ পরিবেশ শান্ত হয়েছে তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটাই চাচ্ছিলাম আমি। কিন্তু এরপরে আর শয়তানকে জায়গা দিয়েন না। যদি মনে হয় যে শয়তান চলে এসেছে আমার পাঞ্জরে, আমি কথা বলতে লেগেছি, মনে মনে আউযুবিল্লাহ পড়ে নেবেন শয়তান দূর করার জন্য। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে কথা বলছিলাম ইবাদত শেখার জন্য
যেই জায়গাতে যেতে হয় ওই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। মাদ্রাসায় শিখলাম 2 নাম্বার ইবাদত করব। কি ইবাদত করব? কেমন করে সিজদা করব, কেমন করে রুকু করব, এই কথা সিজদা যেখানে করতে হয় এই সিজদার জায়গাটার নাম আওয়াজ দিয়ে বলতে হবে। কি জায়গাটার নাম? কি? হ্যাঁ, মসজিদ। আর এমন একটা জায়গা আছে ওই জায়গাতে মানুষ গেলে জীবনে আর কোনোদিন ফিরে আসে, ওই জায়গাটার নাম কি? কবর। এখন বলেন 3টা জায়গার আপনার দরকার আছে না নাই? কেন? মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর। যদিও মসজিদ আল্লাহর ঘর, তারপরে আপনার এবং আমার মসজিদের দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। তাহলে 1 নাম্বার মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। তাহলে পরের ঘরের দরকার বলেন আছে না নাই? কই দরকার আছে? কি দরকার? ভাইজানের বাড়ি হলো আমার কিছু না, না হলো আমার কিছু না, দরকার আছে কি? কিন্তু আমার এই জায়গাটার দরকার আছে। মসজিদ যদিও আল্লাহর ঘর, আমার ঘর না, তারপর মুসলিম হিসেবে আমার মসজিদের দরকার আছে। ঠিক কিনা বলেন? মাদ্রাসা নবীর ঘর, আমার ঘর না, আমি দাবি করতে পারবো না এই ঘরটা আমার, তারপরেও কিন্তু মাদ্রাসার দরকার আছে। নাম্বার 3 যেটা হচ্ছে কবর। এই কবরটা বলেন তো এখন কার ঘর? কবরটা কার ঘর? নিজের ঘর, নিজের বাড়ি, নিজের ঘর। নিজের যেটা ঘর তার নামটাই হলো কবর বা গোরস্থান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু কান লাগায় শোনেন। এই দুনিয়ার এমন একটা পাগল নাই ওই পাগলটা কোনো একটা ফাঁকা জায়গাতে ঘর তুলবে আর বলবে এই জমিটা হচ্ছে আমার। ঠিক কিনা বলেন? বলবে? বলবে না। এই বাগানটা তো ফাঁকা পড়ে আছে, কিন্তু কেউ কি এসে হঠাৎ করে এখানে বাগানের মধ্যখানে ঘর তুলতে পারবে? কেন পারবে না? ওটা পরের জায়গা। ওটা কার জায়গা? পরের জায়গা। আমার ভাইরা, এই কথাটা আমি এজন্যই বলছি, কবর হলো নিজের ঘর, নিজের জায়গা। এই নিজের জায়গাটা বাবা দিবে টাকা, মা দিবে টাকা, বড় ভাই দিবে টাকা, আমার অন্য কেউ দিবে টাকা। এই টাকা দিয়ে কবর হবে না আমরা আজকে এটাই সিদ্ধান্ত নিয়ে যাব আমার কবর হবে আমার টাকা দিয়ে? কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদ আল্লাহর ঘর, তারপর মসজিদের দরকার ছিল। মাদ্রাসা নবীর ঘর, তারপর মাদ্রাসার দরকার ছিল। মাদ্রাসা তৈরি করেছি, মসজিদও তৈরি করেছি। এমনও কি পাগল এখানে বসে আছেন এই গোরস্থান বা এই কবরটা আমার ঘর, দরকার নাই আমার ঘরের, এরকম পাগল কেউ আছে কি?